হ্যালো ফ্রেন্ড, আপনাদের সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা। আপনারা নিশ্চয়ই জানেন এসএসকে এবং এমএসকে শিক্ষকদের আন্দোলন চলছে এবং সেই আন্দোলন চরম পর্যায়ে পৌঁছে গিয়েছে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আরও একটু বড় ধরনের খবর শেয়ার করব, অথবা আপনারা হেডলাইন দেখতে পাচ্ছেন যে ও তো মায়ের দুধ খায় তাই অনশন করছি। এখানে আপনারা একটি দুঃখজনক বা এখানে একটি বড় ধরনের খবর দেখতে পারবেন এসএসকে এবং এমএসকে শিক্ষকদের অবস্থা নিয়ে। তাই আমি আপনাদের কাছে প্রতিবারের নিয়ে একটি ছোট্ট রিকোয়েস্ট রাখবো যে আমাদের চ্যানেল রয়েছে পশ্চিমবঙ্গ, ত্রিপুরা এবং অসম, সেই তিনটি স্টেটের ইনফরমেশন কভার করে। তাই আপনারা যদি এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, যাতে এরকম ইনফরমেশন আপনারা আমাদের চ্যানেল থেকে সহজে নিয়ে নিতে পারেন। যারা রয়েছেন পশ্চিমবঙ্গে এবং ত্রিপুরা এবং যারা রয়েছেন অসমে, সারা সবাই এই চ্যানেল থেকে সবগুলো ইনফরমেশন নিয়ে নিতে পারেন। এই খবরটা যদি আপনারা দেখেন, সেটা দেখতে পাচ্ছেন আনন্দবাজার নামক পত্রিকা, অথবা বড় ধরনের পত্রিকাতে সেই বড় খবরটি সম্মুখে এসে উঠেছে। যদি ডিটেল দেখেন সেখানে রয়েছে জ্বর আসা চাদর মুড়ি দিয়েই কেউ কেউ শুয়ে আছেন ফুটপাতে, হাতে স্যালাইনের সুচ বেঁধানো অবস্থায় শূন্য দৃষ্টিতে বসে আছেন কেউ কেউ। 7 দিন ধরে অনশনে কোনো মহিলা এতটাই দুর্বল হয়ে পড়েছেন যে তাদের হাঁটতে হচ্ছে অন্য আন্দোলনকারীদের সাহায্য নিয়ে। পুরোপুরি ডিটেলস এখানে দেখতে পাচ্ছেন, বা এসএসকে এবং এমএসকে শিক্ষকদের দুর্দশাগ্রস্ত খবরটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। পুরোপুরি ডিটেলস দেখুন এবং এগুলো আপনারা বেশি বেশি করে শেয়ার করার চেষ্টা করবেন, যাতে কোনো রকমের শিক্ষা বিভাগের টনক নড়ে এবং শিক্ষক যারা রয়েছেন এসএসকে এবং এমএসকে শিক্ষকদের যেন ভাগ্যে সুখবরটা ফিরে আসে। মেয়র রোড প্রেস ক্লাবের সামনে অনশন করছেন স্কুল সার্ভিস কমিশন। এসএসসি এর পরীক্ষায় উত্তীর্ণ অন্তত 40 চাকরি প্রার্থী। তারা জানিয়ে দেন বুধবার 7 দিনে পড়ল এই অনশন এবং দাবি পূরণের আগে তারা অনশন ভাঙবেন না। যেখানে আরও ডিটেলস রয়েছে খবর আপনারা দেখতে পারবেন। খোলা আকাশের নিচে ফুটপাতের দ্বারে কোলে বাচ্চা নিয়ে বসেছিলেন পূর্ব বর্ধমানের বাগনাপাড়ার বাসিন্দা সোমা প্রামাণিক। শনিবার থেকে অনশন করছেন তিনি। অসুস্থ হয়ে পড়েছেন বুধবার সকাল থেকে। বাচ্চা কুলে নিয়ে অনশন মঞ্চে বসেছেন কেন? জবাবে অনশনরত মায়ের পাল্টা প্রশ্ন, অত মায়ের দুধ খায়, ওকে কাজ ছাড়া করে কি করে? যেখানে আরও ডিটেল দেখতে পাচ্ছেন, দুঃখজনক জবাবটা আপনারা একজন মায়ের দেখতে পাচ্ছেন। পুরোপুরি ডিটেলস এখানে দেখুন, আমি আপনাদেরকে এখানে দেখে দেওয়ার চেষ্টা করছি। ভূগোলের শিক্ষিকা হতে ইচ্ছুক সোমাদেবী জানান, এসএসসি পরীক্ষায় পাস করে প্যানেলভুক্ত হয়ে আছেন তিনি। স্বামী শ্রীমন্ত প্রামাণিক কাজের ফাঁকে ফাঁকে দেখে যাচ্ছেন সোমাদেবীর পরিবারের সকলেই নৈতিকভাবে এই আন্দোলনের সমর্থন করছেন। তাদের একটাই প্রশ্ন, আর কতদিন ওকে প্যানেলভুক্ত হয়ে ওয়েটিং লিস্টে থাকতে হবে? অনশন মঞ্চে কৃষ্ণা দাসের দেখভাল করছেন। তার পাশে বসে থাকা অন্য অনশনকারীরা নিবেদিতা সরকার নামে এক অনশনকারী বলেন, বৃহস্পতিবার থেকে অনশন চালিয়ে যাচ্ছেন কৃষ্ণা। গুরুতর অসুস্থ হয়ে পড়েছিল মঙ্গলবার। এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল থেকে ফের অনশনে বসেছেন। এতটাই জেদ ওর, 7 দিনের অনশনে সরকিন হয়ে এসেছে ভূগোলের এই শিক্ষিকা পদ প্রার্থী। তিনি বলেন, 2016 সাল থেকে পাস করে বসে আছি। শিক্ষামন্ত্রী মঙ্গলবার কোনো আশার বাণী শোনাতে পারেননি। কি করে আমি অনশন তুলব? পরিবারের জন্য চাকরিটা যে খুব দরকার। তাই এখানে দেখতে পাচ্ছেন পুরোপুরি একটি দুঃখজনক খবর, যেটা আনন্দবাজার পত্রিকা থেকে বেরিয়ে এসেছে। আপনাদের কর্তব্য থাকবে যে আপনারা ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে এই শিক্ষকদের করুণ অবস্থা সবার সামনে তুলে ধরার চেষ্টা করুন, যাতে সেই এমএসকে এবং এসএসকে শিক্ষকদের ভাগ্যে যেন সুখবরটা ফিরে আসে এবং তাদের চাকরিটি কত প্রয়োজন আপনারা সেই খবরটাই নিশ্চয়ই দেখতে পেয়েছেন। আমি তাই শেয়ার করলাম। আপনাদের কর্তব্য থাকবে এগুলো শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন এবং স্টেপ বাই স্টেপ এসএসকে এবং এমএসকে শিক্ষকদের আপডেট নিয়ে আমি আপনাদের সম্মুখে আসার চেষ্টা করব। তাই আপনারা যদি এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং সাবস্ক্রাইব করার পর বেল আইকনটি বেশি উঠবে, সেই বেল আইকনটিকে ক্লিক করবেন এবং ভিডিওগুলো লাইক করার পাশাপাশি বেশি বেশি করে শেয়ার করার চেষ্টা করবেন। ধন্যবাদ।